এই টিমটি জঙ্গলে সোনালী রঙের পাখি খুঁজতে এসেছিল, কিন্তু টিমটির পিছে দুইটি কাবিলা লেগে পড়ে। একটি কাবিলা ছিল মানুষখোর এবং অন্য কাবিলা ছিল খুব সুন্দরী পিপাসা মেয়েদের। এখন দেখার বাকি ছিল কে এই টিমটিকে ধরতে পারবে আর তাদের সাথে কি করবে। পুরো গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। মুভির শুরুতে আমাদের একটি জঙ্গল দেখানো হয়। এই জঙ্গলে একদল টিম যায় আর এই টিমটিকে বিল্লু নামের একটা লোক গাইড করছিল। এরা এই জঙ্গলে একটি সোনালী রঙের পাখির খোঁজে এসেছিল, যেটা শুধু এই জঙ্গলে পাওয়া যেত। বিল্লুর পাশে দাঁড়িয়ে থাকা লোকটির নাম ছিল হার্বি আর তার কাজ ছিল পুরো টিমটিকে সুরক্ষা দেওয়া। হার্বির সাথে যে লোকটি দাঁড়িয়ে ছিল তার নাম প্রফেসর মিলট, আর সেই এই পুরো টিমে সর্দার ছিল। প্রফেসর মিলটের সহকারী নাম ছিল ব্রেন, আর সে মারিয়া নামের একটা মেয়েকে দেখে মুস্কি হাসছিল। এরা দুজনে টিমের সদস্য ছিল। এরপর তারা একটা জায়গা খুঁজে তাদের তাঁবু বসিয়ে নেয়। তাঁবু লাগানোর পর মারিয়া বাথরুমে যাচ্ছিল, কিন্তু বাথরুমে আগে থেকে গরিলা বসেছিল। গরিলাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন হার্বি তাকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু তার নিশানা মিস হয়ে যায় আর গরিলা সেখান থেকে পালিয়ে যায়। এরপর মারিয়া গোসল করার জন্য যায়। তখন মিলট ব্রেনকে বলে, আমরা এখানে সোনালী রঙের পাখি খুঁজতে এসেছি, তাই আমাদের মনোযোগ তারই উপর থাকা উচিত। কিন্তু ব্রেন মারিয়ার মেশিন দেখে নিজের মেশিন শক্ত করছিল। এই কারণে মিলটের ব্রেনের উপর সন্দেহ হয়। এরপর দেখে ব্রেন মালিয়ার মেশিন দেখছিল আর এটা দেখে সেও ফিল করে, কিন্তু এরপর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ব্রেনকে একটা দূরবীন দেয় আর তাকে বলে, তুমি ওই সোনালী রঙের পাখিটা খুঁজতে যাও, আমি একটু পরেই আসছি। এরপর সে নিজে মারিয়ার মেশিন দেখতে শুরু করে আর এইদিকে ব্রেন এমন একটা গাছের উপর উঠে বসে যেখান থেকে সুস্পষ্ট মারিয়াকে দেখা যাচ্ছিল। এদিকে আবার মারিয়াকে দেখে হার্বির মেশিন স্টার্ট নিয়ে নেয়। এরপর আমরা দেখি ব্রেন যে গাছে বসেছিল সেখানে গরিলা চলে আসে, কিন্তু সে মনে করে হয়তো মিলট এখানে এসেছে। কিন্তু সে যখন গরিলাকে দেখে তখন তার মাথা ঘুরে যায়। কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যায় আর এরা সবাই খাবার খেতে বসে। এদিকে জঙ্গলে এক লোক দূর থেকে তাদের দেখছিল। তখন হার্বি মারিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন মারিয়া বলে, আমার হাজবেন্ডও জীবজন্তুর উপর রিসার্চ করতো আর সে এই খোঁজ করতে করতে জঙ্গলে এসেছিল। তার সাথে আমার ছেলেও ছিল, কিন্তু এরপর থেকে তারা দুজনে হারিয়ে গেছে আর আমি তাদের খোঁজের জন্য এখানে এসেছি। জঙ্গলিরা এখন তাদেরকে দেখছিল। এর মধ্যে টারজান তাদেরকে দেখতে লাগে, কারণ টারজান এই জঙ্গলে থাকতো। টারজানের চোখ মারিয়া তরমুজগুলোর উপর পড়েছিল, কারণ সে জীবনের প্রথমবার তরমুজ দেখেছে। তখনই একটা গরিলা টারজানের পিছে পড়ে যায়। এদিকে আবার মারিয়ার গর্তে একটা সাপ ঢুকে পড়েছিল, কিন্তু সে ভাবে হার্বি তার সাথে এসব করছে। কিন্তু যখন সে হার্বির হাত দেখতে পায় তখন তার সন্দেহ যায় মিলটের উপর, কিন্তু মিলটের হাত দুটো খোলা ছিল। এরপর সে ভাবে এই কাজ হয়তো ব্রেন করছে, কিন্তু ব্রেন তো নেশায় পাগল ছিল। কিন্তু মালিয়া মনে করেছিল ব্রেনই এসব করছে, তাই সে ব্রেনকে একটা থাপ্পড় মেরে দেয়। আর ব্রেন যখন উঠার চেষ্টা করে তখন মারিয়া দেখে তার দুটো হাত খোলা আছে। এটা দেখে সে বুঝতে পারে তার গর্তে কি আছে। এটা ভেবে সে এখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে মারিয়ার কাজের মেয়ে জুন হার্বিকে জিজ্ঞাসা করে, আমি কি আশেপাশে ঘুরতে পারবো? হার্বি হ্যাঁ বলে আর এর সাথে সাথে জুন বের হয়ে যায়। জুন ঘুরতে ঘুরতে একটা ঝর্ণার পাশে চলে আসে। ঝর্ণাটা তার অনেক পছন্দ হয়, তাই সে সেখানে গোসল করার জন্য রেডি হতে শুরু করে। তখনই জুনকে টারজান দেখে ফেলে। সে জুনকে দেখে পাগল হয়ে যায় আর সে উঠতে উঠতে তার দিকে যেতে লাগে, কিন্তু ভুল করে সে ঝর্ণায় পড়ে যায়। জুন তাড়াতাড়ি করে তাকে পানি থেকে বের করে আর তার জীবন বাঁচায়। জুন টারজানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু টারজান ইংলিশ কথা বুঝতে পারতো না। তারা দুজনে প্রথমবারের মতো একে অপরকে দেখছিল আর তারা একে অপরকে পছন্দ করে ফেলে। অন্যদিকে ব্রেন সোনালী রঙের পাখি খুঁজতে বেরিয়েছিল আর কিছুক্ষণের মধ্যে সে সোনালী রঙের পাখির একটা পালক খুঁজে পায়। এটা যখন সে মিলটকে দেখায় তখন মিলট অনেক খুশি হয়। এরই মধ্যে একটা আহত শ্রমিক তাদের সামনে এসে মারা যায়। শ্রমিকটাকে অনেকগুলো তীর মারা হয়েছিল। তীরের উপর লেখা ছিল, আমরা নসা কাবিলার আদি মানুষ। নসা কাবিলার নাম শুনে বিল্লুর সব সৈনিকরা পালিয়ে যায়। রাতে নসা কাবিলার লোকদের থেকে সবাই সতর্ক ছিল। সবাই তো এখান থেকে চলে যেতেই চাচ্ছিল, কিন্তু মিলটের মনে হচ্ছিল সে নসা কাবিলার লোকদের সামলে নিতে পারবে আর সোনালী রঙের পাখিটাকে নিয়ে এখান থেকে যেতে পারবে। পরের দিন নসা কাবিলার লোকেরা খুব জোরে জোরে গান করতে থাকে। তাদের গান বাজনা শুনে বিল্লু হার্বিকে বলে, নসা কাবিলার লোকেরা আশেপাশে আছে আর তারা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। এরপর হার্বি সবাইকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা অনেক বড় একটা গর্ত করব আর তার উপরে অনেকগুলো পাতা দিয়ে রাখবো। এরপর লোকেরা যখন আমাদের হামলা করতে আসবে তখন তারা ওই গর্তের মধ্যে পড়ে যাবে। হার্বির কথা শুনে সবাই মিলে গর্ত করতে শুরু করে আর তারা একটা অনেক বড় গর্ত খুঁড়ে ফেলে, যে গর্তের মধ্যে তারা নিজেরাই আটকে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেখানে নোসা কাবিলার লোকেরা চলে আসে আর তারা
তারা সবাইকে ধরে ফেলে। এরপর আমরা দেখি তারা সবাই নসা কাবিলায় ছিল আর তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। কাবিলার লোকেরা তাদেরকে রান্না করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে সুযোগ বুঝে টারজান জুনকে সেখান থেকে পালিয়ে নিয়ে যায়। এরপর আমরা জঙ্গলের পাশে একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই যার নাম ছিল সুফি। সে এই সুন্দর সুন্দর বন্দীদেরকে দেখে আরো বাকি মেয়েদেরকে এখানে ডেকে আনে। এরপর যখন নসা কাবিলার লোকেরা হারবিদেরকে মারতে লাগে তখনই সুফি তাদের উপর হামলা করে দেয়। সুফিদের পাওয়ার দেখে নসা কাবিলার লোকেরা সেখান থেকে পালিয়ে যায়। সুফির কথায় তাদের সবাইকে মুক্তি করে দেওয়া হয়। সুফি তখন তাদেরকে বলে তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে। তখন হারবি সুফিকে বলে তুমি আমাদের সাথে কি করবে? তখন সুফি তাদেরকে বলে আমরা তোমাদের সাথে গপাগপ করব আর তোমাদের বাচ্চার মা হব। এটা শুনে তিনজন লোক অনেক খুশি হয়ে যায়। সুফির কাবিলার নাম ছিল নারী কাবিলা। এখানে শুধু মেয়েরাই থাকতো আর এই এলাকায় একটা অভিশাপ ছিল, এরা শুধু ফর্সা লোকদের সাথে গপাগপ করতে পারবে আর তাদেরই বাচ্চার মা হতে পারবে। এখানকার সর্দার ছিল একজন ফর্সা লোক আর সে এখন অনেক বয়স্ক হয়ে গেছে আর তার মেশিনে এখন আর তেমন একটা শক্তি নেই। এরপর তাদের সবাইকে নারী কাবিলায় স্বাগতম জানানো হয় আর তাদের সর্দারও তাদের সাথে দেখা করতে আসে। আর তাদের সর্দার আর কেউ ছিল না, মারিয়ার হাজবেন্ড উইলিয়াম ছিল। এই সবকিছু দেখে মারিয়ার মাথা ঘুরে যায়। এরপর উইলিয়াম মারিয়াকে সব সত্য কথা বলতে শুরু করে। সে বলে সে আর তার ছেলে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল আর মারিয়া তখন তাঁবুতে ঘুমাচ্ছিল। সে জঙ্গলের মধ্যে পশু পাখিদের উপর রিসার্চ করছিল। এসব করতে করতে উইলিয়ামকে নসা কাবিলার লোকেরা ধরে নিয়ে যায় আর সেখান থেকে নারী কাবিলার মহিলারা তাকে বাঁচিয়ে নিয়ে আসে। এবার তারা দুজনে তাদের বাচ্চাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাদের দুজনের কাছে তাদের বাচ্চা ছিল না। এদিকে তাদের বাচ্চাটা টারজান হয়ে গিয়েছিল আর সে এখন জুনের কাছ থেকে ইংলিশ শিখছিল। এরপরে উইলিয়াম বাকি সদস্যদের সাথে দেখা করতে যায়। সেখানে সে মিলোটের কাছে এসে বলে কালকে তোমাদের তিনজনকে বিয়ে দিয়ে দেওয়া হবে আর তার পরের দিন তালাক হবে আর এরপর আবার একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে আর আবারও তালাক হয়ে যাবে। এটা শুনে ব্রেন অনেক খুশি হয়ে যায় আর হারবিও অনেক খুশি ছিল, কারণ সে প্রতিদিনই নতুন নতুন মেয়েদের সাথে গপাগপ করতে পারবে। পরের দিন তাদের বিয়ের আয়োজন করা হয়। এদিকে মারিয়াকে সর্দার বানিয়ে দেওয়া হয় আর এরপর তারা তিনজনই রেডি হয়ে সবার সামনে আসে। তখন সুফি তাদেরকে সেই সোনালী রঙের পাখির সাথে দেখা করায়। এই পাখি দেখে ব্রেন ও মিলোটের মনে লাড্ডু ফুটতে লাগে, কারণ এতদিন ধরে তারা যে পাখিটি খুঁজছিল তারা সেটা পেয়ে গেছে। এবার বিয়ের কাজ শুরু করা হয়। তারা তিনজনই ভেবেছে তাদের বিয়ে হয়তো সুন্দরী মেয়েদের সাথে হবে, কিন্তু না, তাদের তিনজনের বিয়ে মোটা মোটা তিনটা মেয়ের সাথে করিয়ে দেওয়া হয়। এরপর তারা প্রথম দিনই তাদের তিনজনের অবস্থা খারাপ করে দেয়। এরপর কাহিনী 3 মাস পর থেকে দেখানো হয়। এখন তারা এই বিয়ে নিয়ে অনেক বিরক্ত ছিল, কারণ তারা এখন এখান থেকে পালিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু সুফি তাদেরকে পালাতে দেয় না আর সে উইলিয়ামের কাছ থেকে দায়িত্ব কেড়ে নেয় আর নতুন সর্দার হয়ে যায়। এর কিছুক্ষণ পর তাদের চারজনকে আবারও বিয়ের জন্য রেডি করা হয় আর সুফির কথা এবার উইলিয়ামকে বিয়ের জন্য রেডি করা হয়। এরপর তাদেরকে আবারও সেই সোনালী রঙের পাখিটার সাথে দেখা করানো হয়। এরই মধ্যে বিল্লু তার সৈনিকদের দিয়ে পুরো কাবিলা ঘিরে নেয় আর এদিকে টারজানও সেখানে চলে আসে। বিল্লু তার পুরো টিমকে বাঁচাতে চাচ্ছিল। খুব তাড়াতাড়ি বিল্লু নারী কাবিলার মধ্যে গুলি করতে শুরু করে। এ কারণে চারপাশে দৌড়াদৌড়ি পরিবেশ সৃষ্টি হয় আর এদিকে টারজান তার পশু পাখিদের ডাকতে থাকে। টারজানের আওয়াজ শুনে অনেকগুলো হাতি কাবিলার দিকে দৌড়ে আসতে লাগে। মিলোট সুযোগ বুঝে ওই সোনালী রঙের পাখিটা চুরি করে নিয়েছিল। এরপর তারা সবাই মিলে কাবিলা থেকে পালিয়ে যায়। হাতিগুলো কাবিলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর বিল্লুর সব সাথীরা হাতির পায়ের নিচে পড়ে মারা যায়। এরপর আমরা দেখি মিলোটের পুরো টিম বেঁচে গিয়েছিল আর টারজান মারিয়া ছেলে ছিল, যাকে দেখে মারিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি এই ধরনের ভিডিওর জন্য পাগল হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।